থাম্বনেলে আপনি যে গণেশের ছবিটা দেখলেন তার সঙ্গে প্রায় সম্পূর্ণটার মিল পাবেন আমাদের সনাতনী ধর্মের গণেশের সঙ্গে। মানে শুধু হিন্দু ধর্ম নয়, অন্য ধর্মেও গণেশের পুজো হয়। এখানে যে ছবি আমরা দেখালাম সেই গণেশ রয়েছেন কোন ধর্মে? চলুন আজ গণেশের এক অন্য ধর্মে অন্য রূপে তাকে নিয়ে গল্প করা যাক। বৌদ্ধ ধর্মের মহাযানে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন হিন্দু ধর্মের বহু দেবতাকে গ্রহণ করেছেন বৌদ্ধরা। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম থেকেই তো এসেছে, ফলে ধর্ম বিশেষে দেবতার সামান্য অদল বদল ছাড়া খুব কিছু নজরে পড়ে না। বৌদ্ধ ধর্মে যে গণেশ রয়েছেন আজকের থাম্বনেলে রয়েছে তার ছবি। তিনি পরিচিত শোগ-হি-দাকপো নামে। ইংলিশে তার নাম রেড লর্ড অফ হোস্ট, আর জাপানে তাকে বলা হয় কাঙ্গিতেন, যার অর্থ আনন্দের দেবতা। বৌদ্ধ ধর্মে তিনি পরিচিত বিনায়ক নামে। তিনি রক্ষাকারী, প্রতিবন্ধকতা বিনাশকারী, আবার একই সঙ্গে সম্পদ এবং আনন্দের দেবতা বিনায়ক। যত তার ঐতিহ্য তত তার বিচিত্র রূপ। ইন্দো তিব্বতীয় বৌদ্ধ ধর্মে গণেশের চেহারার বদল বিশেষ না হলেও নানা রঙে তাকে পুজো করা হয়, লাল, সাদা এবং হলুদ। বৌদ্ধ অনুশীলনকারীদের মধ্যে সেই সময় থেকে বলা হতো হিন্দু ধর্মের কিছু রাক্ষস নাকি তাদের খুব বিরক্ত করত। প্রথম দিকে গণেশকে বৌদ্ধ ধর্মে নেতিবাচক দেবতা হিসেবেই দেখানো হয়েছে। তারপর অবশ্য গুপ্ত যুগে ধীরে ধীরে বদলাতে থাকে গণেশের ভাবমূর্তি। যদিও তারপর মোগাও গুহার দুনহুয়াংয়ে বৌদ্ধ গণেশ বা বিনায়কের ছবি আমরা দেখতে পাই। সেখানে তিনি আবার বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তা হিসেবে ধরা দিয়েছেন, যেখানে তাকে দেখা গেছে শিব এবং স্কন্ধের সঙ্গে। চাইনিজ এসোটেরিক বুদ্ধিজম বলছে বৌদ্ধ গণেশ বা বিনায়ক আসন্ন সব বাধাকে দূরে সরিয়ে দেন। অবশেষে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মে গণেশ সকল পাপ এবং বিঘ্নহন্তা হিসেবেই ধরা দিয়েছেন। বিনায়ক তিনি হচ্ছেন আবার ধর্মপাল। কোথায়? হিমালয়, নেপাল এবং তিব্বতে ছড়িয়ে পড়া বৌদ্ধতন্ত্রে গণেশের উপস্থিতি সকল বিপদের রক্ষাকর্তা হিসেবে। তিব্বতে গণেশের পুজো হয়ে থাকে ব্যাপকভাবে। বলা হয় তিনি সকল বাধা দূর করে সম্পদ বৃদ্ধিতে সাহায্য করেন। তার অনেকগুলো হাত, আর প্রত্যেকটি হাতেই রয়েছে অস্ত্র। আবার নেপালে গণেশ পরিচিত নৃত্য গণপতি নামে। তিনি উত্তর ভারতে বেশি মাত্রায় পরিচিত ছিলেন এবং তারপর অবশ্যই ধীরে ধীরে ছড়িয়ে পড়েন নেপালে, তিব্বতে। নেপালে পরিচিত গণেশের নাম হেরম্ব। তার 5টি মাথা এবং সিংহ তার বাহন। তিব্বতীয় বৌদ্ধ ধর্মে 30-এর বেশি শ্লোক রয়েছে যেখানে গণেশের উল্লেখ পাওয়া যায়, আর সেখানেও হিন্দু ধর্মের মতো তিনি সম্পদের দেবতা হিসেবেই উল্লিখিত। এছাড়া তিব্বতীয় বৌদ্ধ ধর্মে গণেশ শুধু বিঘ্নহন্তা, সম্পদ বুদ্ধির দেবতা হিসেবেই নন, যৌনতা এবং খাদ্যের দেবতা হিসেবেও তাকে মানা হয়। খেয়াল রাখবেন, তিব্বতীয় বৌদ্ধ ধর্ম আসলে বৌদ্ধতন্ত্রকে তুলে ধরে। মনে করা হয় তিনি বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর থেকেই এসেছেন। তিব্বতীয় বৌদ্ধতন্ত্রে গণপতিকে নিয়ে বেশ বড় একটা শ্লোক রয়েছে যা আসলে মহাগণপতি তন্ত্র নামে পরিচিত, আর সেটি রচনা করেছিলেন সম্ভবত অতীশ দীপঙ্কর। এরই মধ্যে একটি সাধন মন্ত্র রয়েছে যা বিনায়ক রাজা সাধনম নামে পরিচিত। বৌদ্ধ ধর্মে গণেশের সবথেকে ছোট মন্ত্র হল ওম আহ গহ হুম স্বাহা। তাকে আবার মহারক্ত নামেও ডাকা হয়, অথবা দ্য 3 গ্রেট রেড লর্ড। এছাড়াও তিনি ষড়ভুজ মহাকাল নামেও ভালো রকমভাবে পরিচিত। গোটা দক্ষিণ এশিয়ায়, মূলত বার্মা, কম্বোডিয়া এবং থাইল্যান্ডে গণেশ পুজোর প্রচলন বহুলভাবে রয়েছে। খেয়াল রাখবেন, এই সকল জায়গায় হিন্দু ধর্মের মানুষ কম থাকলেও বৌদ্ধ ধর্মের কারণেই আমাদের গণপতি বা গণেশ ঠাকুর ওইসব দেশে পূজিত হন এবং তিনি বৌদ্ধ ধর্মে সকল দেবতার অন্যতম প্রধান দেবতা হিসেবেই পূজিত হন। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ইন্টারেস্টিং মনে হলে শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন হলে ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।
ধন্যবাদ।